এ মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়াল, 6 জন মহামনীষী। 1 নম্বর ঈদে মৌলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি, 2 নম্বর হাজী আবেদ হোসেন সাহেব রহমতুল্লাহি আলাইহি, 3 নম্বর জুলফিকার আলী দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, 4 নম্বর কাসেম নানুতফি রহমতুল্লাহি আলাইহি, 5 নম্বর ইয়াকুব নানুতফি রহমতুল্লাহি আলাইহি, 6 নম্বর মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি। 6 জন মহামনীষী রাতিয়া সিদ্ধান্ত করি মদ্রসা হইব। এখন কিছু টিয়া বসিয়া আই তারা নিজেরা চাঁদা দিয়ে রেকান্দি করি কি হালিয়াতুন মদ্রসার হনকান বৃত্তি দিব এন অবস্থার সিদ্ধান্ত লো ফেলি তারা। কিন্তু রাতিয়ে ব্যাকুন গুম গাইয়ে গুমুর মধ্যে হজরত মৌলানা রফিউদ্দিন সাহেব বহুত বড় বুজুর্গ আছিল। মৌলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখার সরওয়ারে কায়নাত হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরো স্বপ্ন দেখে দে আরান নবী রে। আরান নবী স্বপ্ন যোগে স্বপ্নের মধ্যে কি হয় মৌলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি হদ দে হদ রফিউদ্দিন রসুলে পাক আচ্ছায় ধরি কি ও রফিউদ্দিন সিদ্ধান্ত বালা লইও, সিদ্ধান্ত বালা লইও। তবে তোমরা যে জায়গাত মদরসা গরিবের পরিকল্পনা করছো ইউত ভবিষ্যৎ মদরসা সংকুলন হইতো ন, এটা ছাত্র বেশি হইব এই জায়গাত মদরসার সময় হইতো ন। আইও আর ফুয়ারে আইও আইকান জায়গা দেখা দি সুবহানাল্লাহ নবা। এ মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়াল, আল্লাহর পয়গম্বর স্বয়ং নিজে মৌলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহির আচ্ছায় দরির বলে একখান জায়গার মধ্যে লগেই জমিনের মধ্যে লগেই আরান নবীর আতর মধ্যে লাড়ি আছিল। ওই লাঠি দিয়ে বলে জমিনুর চতুর্দিকে রেখা টানি দিয়ে দাগ দিয়ে স্বপ্নর মধ্যে দাগ দিয়ে আল্লাহর পয়গম্বরে রফিউদ্দিন সাহেব রহইদ এই জায়গাত মদ্রসা করিবা। আল্লাহর পয়গম্বর যেন হয়ে ফজরের মধ্যে ফুয়াইতে ঘুমুতুন উঠি ফজরের নামাজ পড়ে কাসেম নানুতফি রহমতুল্লাহি আলাইহি ইতারার সহলইর বলে ওই জমিনের মধ্যে গিয়ে জমিনের মধ্যে জনল্লাহ লয় দেখিল দি হনে হাইস ছাড়িলি যেন জমিনের মধ্যে দাগ ফরি যাগই হদে এদিককে বলে আল্লাহর পয়গম্বরের লাঠি মুবারকর দাগ সুবহানাল্লাহ। সাদ বাশো সাদ জি আই সরজমিনে দেব বহন তूने आलम में किया इस्लाम का झंडा बुलंद तेरे फरजंदों के आगे बाहर कतरा कैसे फन तासुरैया भी तेरे फुरसानों के ज़ेरे कमान। ए मुसलमान भाई बंदल मुरब्बियाल कासिम नानुतफी सुगुर फानी सारी दी मौलाना रफिउद्दीन साहब सुगुर फानी सारी दी मुनाजात तुल्ले आया अल्लाह मदरसानुर कबूल करो आय अल्लाह এই মদরসানুরে অনর হাবিবে যেদিককে গরি লাডি মুবারক দিয়ে দাগ দিয়ে আর আরে এদিককে মদরসান গরিত পারিবেল লাই তৌফিক দান করো খানদারে গুজরি আল্লাহ ওই জায়গা থলম মারি দিয়ে ওই মদরসা ইয়ানুরে কবুল করি এতাল্লাই ইংরেজ বিরোধী একাডেমিক আন্দোলনের ফর্মুলায় এই মদরসান প্রতিষ্ঠা করি এর ভিতরে আকীদায়ে তাওহীদ দেখালেস ইত্তেবায়ে সুন্নত রাসূল তাআল্লুক মা আল্লাহ আল্লাহর দ্বীনের বুলন্দ করি বেল্লাই এলাই কলিমাতুল্লাহ এই সেরিওয়ান উদ্দেশ্য শহর আকিরে বুজুর্গল ব্যাকুন মিলিয়ে ইন্ডিয়ার সাহারনপুর জেলা দেওবন্দ নামক বস্তি সত্তা মসজিদের সামনে ডালিম গাছের নিচে 1866 ইংরেজি সন মে মাসের 30 তারিখ ওই জায়গার মধ্যে এই 6 জন মহামনীষী মিলিয়ে উগ্র উস্তাদের কি উগ্র ছাত্র একজন উস্তাদ ইবেন নাম মাহমুদ ছাত্রর নামও মাহমুদ একজন উস্তাদ একজন ছাত্র লইরে এই মাদ্রাসান প্রতিষ্ঠা করি দারুল উলুম মারকাজুল উলুম দেওবন্দ মাদ্রাসা সুবহানাল্লাহ। সাকিচ কর পশ্চিম सहबाद साहजगार खाक ये किसकी है किसका है ये नूर है आफताब। ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া সরববাঠা আল মাদ্রাসাতুল ইসলামিয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও এতিমখানার উদ্যোগে প্রথম বার্ষিক মাহফিল
আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর সুস্থ রাখি, সবল রাখি, মাহফিলের মধ্যে আয়ের বই বেল্লায় তৌফিক দান গুজি। এহতাল্লাহ আরা প্রত্যেকে মৌলার দরবারত, মাহবুদুর দরবারত, মুনিবুর দরবারত অন্তরর অন্তস্থল উত্তুন কালিমাতুশ শুকর পাঠ করি বিয়াগ হয়ে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায় নামদার তাজদার মদিনা সরকার দো জাহান শফিউল মুজনিবিন জিগর গোশে আমেনা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সোনার মদিনাত শত সহস্র কোটি কোটি দরুদ সালামর হাদিয়া পেশ করি। আয়নরার সামনে কোরআন মজিদুর প্রসিদ্ধ আয়াত করিমা সূরা ফাতিরার 28 নম্বর আয়াত করিমা পাঠ গুজি আর ইবনে মাজাহ শরীফের ছোট্ট হাদিস শরীফ পাঠ গুজি। অনরার দোয়া আল্লাহ তাআলার রহম করম তৌফিক শামিল হাল যদিও তলি দেওবন্দ মাদ্রাসার ইতিহাস ও অবদান সম্পর্কে দুসেরর হতা হইবার চেষ্টা করছুম ইনশাআল্লাহ তাআলা। এই জায়গার মধ্যে ইয়েন একটা নতুন মাদ্রাসা, এই মাদ্রাসা ইয়েন একান দেওবন্দ মাদ্রাসার শাখা, অনা নয় দেওবন্দ মাদ্রাসার শাখা। এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করিবার কিছু প্রেক্ষাপট আছে, কি হারণে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করি। আবার দেওবন্দ মাদ্রাসা ইয়েন মাঝখানে বানাই এটা আল্লাহ রসুল্লাহ সম্পর্ক না, এইরকম ন। আল্লাহর রসুল নিজের হাতে মাদ্রাসা প্রতিষ্ঠা করি দারুল আরকাম এবং মদিনা শরীফত সুফা মাদ্রাসা, মক্কা এবং মক্কাতুল মুকাররমার মদিনায়ে মুনাওয়ারা ওই দুনো মাদ্রাসার শাখা পৃথিবীর বুকুর যত মাদ্রাসা আছে, অর্থাৎ সাহাবায়ে কেরামল এড়ে লেখাপড়া করি ইতারা রসুলে পাক উত্তুন দিন শিখি, কেউ মিশরত গেই, কেউ পাকিস্তানে দেশি, কেউ এদিকে বিভিন্ন রাষ্ট্রত আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, জার্মান, জাপান প্রত্যেকখান রাষ্ট্রতে তারা সরাই ফুরগি, কেউ সিনুত গেই। এই তারার মেহনতর বদৌলতে বিভিন্ন জায়গাত বিভিন্ন ভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা। এই এগিন হইতে কৌমি মাদ্রাসার ইতিহাস, বিশেষ করে এই উপমহাদেশত দারুল উলুম মারকাজুল উলুম দেওবন্দ মাদ্রাসা কিভাবে প্রতিষ্ঠা হই। আসল হতো ঈদে এই উপমহাদেশের মধ্যে ব্রিটিশ সকল আইরে ইতারা প্রায় 200 বছর শাসন পরিচালনা করি, 200 বছর ক্ষমতা চালাই অবসর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 100 বছর হাই, আবার 1757 লই 1858 সাল পর্যন্ত পুরো 100 বছর হাই। এরপর আবার ব্রিটিশের রাজ শাসন প্রতিষ্ঠা করি এই 1858 সাল লই একেবারে ভারত স্বাধীনতা আন্দোলন 1947 ইংরেজি সন পর্যন্ত ব্রিটিশে শাসন গুজিল। ব্রিটিশে কি গুজিল? শাসন গুজিল। ব্রিটিশে শাসন গুজি দেয় এই সময় এই ভারতবর্ষত অখণ্ড ভারতত বিভিন্ন পর্যায়ে তারা মুসলমানর সর্বক্ষেত্রে ক্ষতি করি হন প্রকার লাভ ন করে। একিন বিয়াকিন শুরুত তুনুতে আজ গরিত পেরগি এই হক্কানি উলামায়ে কেরামল হারা হক্কানি উলামায়ে কেরামল যেই সময় সর্বপ্রথম ইন্ডিয়াত কিছু বণিক বেশে তারা যে সময় আসছে এই সময় জাহাঙ্গীর শাহজাহান বাদশাহ আছে, এই বাদশাহ বেড়ে এই সময় উগ্গা মর্দে মুজাহিদ আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারত সরকারের বুঝাই হদে এডে তারারে জাগা দন ঠিক হইতো নয়। ইতারা মুমিনলর ফেরাসত
মুরুর দ্বারা ইতারা ব্যাকিন জানে ইতারার দিলি তাওয়াজ্জুর দ্বারা ইতারা বুঝিত পার উনি ভবিষ্যৎ কি করিব একদিন পর্যন্ত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি মুরাকাবার মধ্যে স্পষ্ট কি কিন্তু হতা নুনে জায়গা দিফিলেই জায়গা দিফিলেই যেন জায়গা দি এন সবচেয়ে বেশি মুসলমান হলর ধর্মীয় অঙ্গনত বেশি ক্ষতি করি বিশেষ করে বড় বড় তিনজন ক্ষতি করি হওয়ান ক্ষতি 1 নম্বর কোরআন শরীফ জ্বালাই ফেলেই 2 নম্বর কোরআনের ধারক বাহক হক্কানি ওলামায়ে কেরাম ইতারার ফাঁসির কাষ্ট জুলাইয়ের ইতারার ধ্বংস করে দি নাম্বার 3 কোরআন যেটা ফরাফরি হয় ইয়েন রহদ মদরসা এই কোরআন ফরাফরি করে মদরসায় কিন ব্যাগ কিন ধ্বংস করে দি নাউজুবিল্লাহ বুঝছেন না হওয়ান ক্ষতি করি কি বড় বড় আবার হন ফলে কোরআন কি করে দি জ্বালাই দি তারপরে কোরআনের দ্বারক বাহক ওলামায়ে কেরামলের খতম করে দি নাম্বার 3 এই কোরআন যেটা ফরাফরি করে এই মাদ্রাসায় নুরো ধ্বংস করে দি 3 ছোট ক্ষতি না বড় ক্ষতি বড় বড় ক্ষতি করি এন গই দে মুসলমান হলর তাহজিব তামাদ্দুন শিক্ষা সংস্কৃতি বলতে ঐতিহ্য বলতে কিছুই বাকি না থাকিব এটি কেউ পরিবেশ কি এই তারা আইরে এতাল্লাই মুসলমান হলর শিক্ষা সিলেবাস এগিন রোধ্বংস করি হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি প্রথমে আন্দোলনের ডাক দিল তেই ঘোষণা করি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির 3 পরিচয় 1 নম্বর ফলে এই ভারতের জমিন ফার্সি ভাষাত কোরআনের অনুবাদ করি ইবেন নামইদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি 2 নম্বর ফলে নম্বর দর্স হাদিস ইলমে হাদিসের ক্লাস চালু করি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এতাল্লাই হাদিসের সনদ বয়ান করতে জেলি খনিকিয়ায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীরে বাইপাস করি ইবারে বাদ দিয়ে রে ফাঁস ছাড়িয়ে রে অন্য কেয়ার মিকে যাবার কোনো সুযোগ নেই নাম্বার 3 সর্বপ্রথম ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়ে দেবেন নামও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ কিন্তু বর বেড়া হায়াত কুলে না পারে দুনিয়া তুম গে গই কিন্তু হক কথা হয়ে গই এ মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়াল তারপর তার সুযোগ্য সন্তান হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি ভারতের জমিনত বিশাল বড় বড় কনফারেন্স গড়িয়ে সমস্ত মুসলমান অল ব্যাকুনের জমায়েত গড়িয়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ফতোয়া দি ইংরেজের বিরুদ্ধে কি ফতোয়া দিয়ে ये मुल्क दारुल हरब होगा अंग्रेज के खिलाफ जिहाद करना फर्ज आइन है उनके फौज में भर्ती होना हराम है हदियन दारुल हरब যুদ্ধ কবলিত এলাকা 2 নম্বর হদি তারার বিরুদ্ধে যুদ্ধ জিহাদ গরনান প্রত্যেক মুসলমানের উপর ফরজ আইন ফরজ নাম্বার 3 ইতারার ফ্যাক্টরি ইতারার মিল কারখানা শাসরি গরন না হারাম ইতার আল্লাহ হন সম্পর্ক নাই এদিকে ঘোষণা করে দি কি করে দি ঘোষণা গরন লয় ধাবানলর নেই বন্দুকুর গুলির মতো দ্রুত পুরা দেশ ছড়াই ফুরকি পুরা দেশত কি ছড়াই ফুরকি ছড়াই ফেরানোর সাথে সাথে ইংরেজের মাথা হারা ইংরেজ সকলে জানে মুসলমান হল ঈদে আলেমলর পথ প্রদর্শক ইতারা জিককে ঘুরে সাধারণ পাবলিক ইককে ঘুরিবে ইতারা ইয়েন জানিয়ে রে এই আলেম উলামার ধ্বংস করিবার তাই তারা গ্রহণ করবে এ মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়াল তার সাথে সাথে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি গ্রেফতার করিয়ে রে আজিউল খানার মধ্যে লজির বলে
জিয়লখানার মধ্যে লইছেই রে হে উগ্র টিকটিকির মলম পুরা শরীরের মধ্যে উলঙ্গ গড়িয়ে রে বলে টিকটিকির মলম লাগাই দিয়ে কির মলম টিকটিকির মলম পুরা শরীর উলঙ্গ করি টিকটিকির মলম লাগাই দি মলম ইবে লাগাই দেওয়ান লয় এর দুই এক দিনের ভিতর দেখেন তো পুরা শরীরের চামড়া উড়ে গিয়ে কুষ্ঠরোগ হলি যেন মানুষের শরীরের চামড়া জাগই হদে এদিকে ইবে শরীরের চামড়া উড়ে গিয়ে শুধু চামড়া উঠতে তো নয় শরীর রাহে ফেলেই এ মুসলমান বে বন্ধল মুরব্বিয়ল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইংরেজি বলে ওই মলমি বেদনের পরে ইবে বলে আর কোনোদিন সুজয়ের ইতিহাস পর্যন্ত না পারে কিন্তু ইবে সদায় যে হতা হয়ে হতার ওর তেকম তোরা যদি আর ফাঁসির কাষ্ট জুলেলিও আয় এক চুল পরিমাণ হতাতুন সত্যম না হন হই রে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী নাম্বার 2 ইবে হায়াতুকুল নবার গে এরপরে হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ আলাইহি এরকম ভাবে কাসেম নানতফি রহমতুল্লাহি আলাইহি ইতারা বিয়া কোনো ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করের এন অবস্থাত উতারা টের পাইয়ের ইতারা বিয়া কোনোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করে দিয়ে সাথে সাথে হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আত্মগোপনত গেয়ে গই কাসেম নানতফি রহমতুল্লাহি আলাইহি আত্মগোপনত গেয়ে গই এবং রশিদ আহমদ গঙ্গুহি কান ঘরের মধ্যে বই থেকে কিন্তু এন অবস্থান হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কিছুদিন আত্মগোপনত তাইরে পরে কেনে কেন ইবে মক্কা শরীফ হিজরত করি গই গই ইবে মক্কা শরীফ পারই আর এর দুইজন আছে কাসেম নানতফি রহমতুল্লাহ আলাইহি আর রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি হদে এই জায়গাত কাসেম নানতফির দরিদ না পারাইবে বেশি সাদা সিধা চলতো ইবের পুলিশ দেখিয়েরও দরিদ না পারে ইয়েন কান আর বুজুর্গলর কারামত আউলিয়ারা হাসতে কুদরত আজআলাহা আউলিয়ারা হাসতে কুদরত আজআলাহা তীরে জস্তা বাজ আহারম দিশি যারা কিন্তু রশিদ আহমদ গঙ্গুহি জিবা ফকিহুন নফস আসিল জিবা মৌলানা হুসাইন আহমদ মাদানির ফিসাব আসিল রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বলে ইংরেজের পুলিশ হল দড়ি ফেলেই দড়িরে ফলে কান খামরার মধ্যে রেখে ওই খামরার মধ্যে বলে 3 দিন ঘন আলো ন দেখে 3 দিন সোগা আলো পর্যন্ত ন দেখে একেবারে অন্ধকার প্রকাশটুর মধ্যে অন্ধকার কান খামরা তিবের গলায় রেখে ঘন খানা নাই ঘন ফিনা নাই ঘন কিচ্ছু নাই 3 দিন পর্যন্ত অন্ধকার কান গরদ বাঁধি রেখে এরপরে বলে আর কান জিয়ল খানাত লগেই এইরকম ভাবে জিয়লের মধ্যে সমাজ পর্যন্ত রাখানোর পরে ইতার আর খেয়াল আসিল দিবারে এইভাবে দুনিয়া তুন শেষ করে দিব কিন্তু আল্লাহর তকদিরের মধ্যে লেখা আছে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি সমাজ পরে বলে ইংরেজের আদালতের মধ্যে তুললে ওই আদালতের মধ্যে শুনানি করি কিন্তু ওই শুনানি গরণর পরে বলে জসাফুল্লাহ যুক্তি তর্ক করি নিজের রশিদ আহমদ গঙ্গুহি সাথে সাথে এবার হতাও নিয়ে রে জসাফ বলিবের বেকসুর খালাস দিতে বাধ্য সুবহানাল্লাহ তাজা খাহি দাশে তনগর দাগ হায়ে সিনারাহা গাহে গাহে বাজ খানি কিসায়ে পাহাড়ি নারা হুন আসিল দারারা কাবে তুই ইবেরো এরকম অত্যাচার করগি কি নির্যাতন করগি এগিন হবে টাইম নেই ও মুসলমান ভাই বন্ধুল অকথ্য নির্যাতন করগি তারপর কাসেম নানতফি রহমতুল্লাহি আলাইহির বোধ তুয়াই না পায় এখন ইংরেজর ইতারার আসফর্দা বাড়ি গিয়ে ইতারা মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখিলেই তিরস্কার করে বিভিন্ন ধরনের মুসলমান জ্বালাতন নির্যাতন করে এন টাইমত ইতারা বড় বড় কিছু বুজুর্গ 6 জন মহামনীষী ইতারা চিন্তা ভাবনা করিল যে হদে এইভাবে চলিলি তো ভবিষ্যৎ প্রজন্ম দিন ধর্ম বলতে কিছুই বুঝতো না এটালাই তারা 6 জন মহামনীষী মিলিয়ে রে একখান মাদ্রাসা গরিবের পরিকল্পনা করি পরামর্শ করি সুবহানাল্লাহ পরামর্শ করি ইংরেজ সরকার টের পেকি বাস্তবে এই তারা রে একখান দি জমায়েত পর্যন্ত হইতো না ওদের থকেনে কেন এরকম ভাবে 1 দিন 2 দিন আবার পরামর্শ করি হতে না আর তুমি মাদ্রাসা গড়ায় পড়িব
এ মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়াল 6 জন মহামনীষী। 1 নম্বর ঈদে মৌলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি, 2 নম্বর হাজী আবেদ হোসেন সাহেব রহমতুল্লাহি আলাইহি, 3 নম্বর জুলফিকার আলী দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, 4 নম্বর কাসেম নানুতফি রহমতুল্লাহি আলাইহি, 5 নম্বর ইয়াকুব নানুতফি রহমতুল্লাহি আলাইহি, 6 নম্বর মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি। 6 জন মহামনীষী রাতিয়া সিদ্ধান্ত করি মাদ্রাসা হইব। এখন কিছু টিয়া বসিয়া আয় তারা নিজেরা চাঁদা দিয়ে কান্দি করি কি হালিয়াতুন মাদ্রাসার হনকান বৃত্তি দিব এন অবস্থার সিদ্ধান্ত লো ফেলি তারা। কিন্তু রাতিয়ে ব্যাকুন গুম গাইয়ে গুমুর মধ্যে হজরত মৌলানা রফিউদ্দিন সাহেব বহুত বড় বুজুর্গ আছিল। মৌলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখার সরওয়ারে কায়নাত হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আর স্বপ্ন দেখি দে আরান নবী স্বপ্ন যোগে স্বপ্নের মধ্যে কি হয় মৌলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি হদ দে হদ রফিউদ্দিন রসুলে পাক আচ্ছায় ধরি কি ও রফিউদ্দিন সিদ্ধান্ত বালা লইয় তবে তোমরা যে জায়গাত মাদ্রাসা গরিবের পরিকল্পনা করছো ইউথ ভবিষ্যৎ মাদ্রাসা সংকুলন হইতো না, এটা ছাত্র বেশি হইব এই জায়গাত মাদ্রাসার সময় হইতো না। আইও আর ফুয়ারে আইও আইকান জায়গা দেখা দি সুবহানাল্লাহ নবা। এ মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়াল, আল্লাহর পয়গম্বর স্বয়ং নিজে মৌলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহির আচ্ছায় দরির বলে একখান জায়গার মধ্যে লগেই জমিনের মধ্যে লগেই আর নবীর আতর মধ্যে লাড়ি আছিল। ওই লাঠি দিয়ে বলে জমিনুর চতুর্দিকে রেখা টানি দিয়ে দাগ দিয়ে স্বপ্নর মধ্যে দাগ দিয়ে আল্লাহর পয়গম্বরে রফিউদ্দিন সাহেব রহইদ এই জায়গাত মাদ্রাসা করিবে। আল্লাহর পয়গম্বরে যেন হয়ে ফজরের মধ্যে ফুয়াইতে ঘুমুতুন উঠি ফজরের নামাজ পড়ে কাসেম নানুতফি রহমতুল্লাহি আলাইহি ইতারার সহলইর বলে ওই জমিনের মধ্যে গিয়ে জমিনের মধ্যে জনল্লাহ লয় দেখিল দি হনে হাইস ছাড়িলি যেন জমিনের মধ্যে দাগ ফরি জাগয় হদে এদিককে বলে আল্লাহর পয়গম্বরের লাঠি মুবারকর দাগ সুবহানাল্লাহ। সাদ বাসো সাদ জি আই সরজমিনে দেব বহন তूने आलम में किया इस्लाम का झंडा बुलंद तेरे फरजंदों के आगे बाहर कतरा कैसे फन तासुरैया भी तेरे फुरसानों के ज़ेरे कमान। ए मुसलमान बे बंदल मुरब्बियाल कासिम नानुतवी सुगुर फानी सारी दी मौलाना रफिउद्दीन साहब सुगुर फानी सारी दी मुनाजात तुल्ले आया अल्लाह मदरसान रे कबूल करो आया अल्लाह এই মদরসানরে অনর হাবিবে যেদিকে গরি লাডি মুবারক দিয়ে দাগ দিয়ে আর এদিকে মদরসান গরি পারিবাল লাই তৌফিক দান করো খানদারে গুজরি আল্লাহ ওই জায়গা থলম মারি দিয়ে ওই মদরসা ইয়ানরে কবুল করি এতাল্লাই ইংরেজ বিরোধী একাডেমিক আন্দোলনের ফর্মুলায় এই মদরসান প্রতিষ্ঠা করি এর ভিতরে আকীদায়ে তাওহীদ খালেস ইত্তেবায়ে সুন্নাত রাসূল তাআল্লুক মা আল্লাহ আল্লাহর দ্বীনের বুলন্দ করি বেলায় এলাই কলিমাতুল্লাহ এই সেরিওয়ান উদ্দেশ্য শহর আকিরে বুজুর্গল ব্যাকুন মিলিয়ে ইন্ডিয়ার সাহারনপুর জেলা দেওবন্দ নামক বস্তি সত্তা মসজিদের সামনে ডালিম গাছের নিচে 1866 ইংরেজি সন মে মাসের 30 তারিখ ওই জায়গার মধ্যে এই 6 জন মহামনীষী মিলিয়ে উগ্র উস্তাদের কি উগ্র ছাত্র একজন উস্তাদ ইবেন নাম মাহমুদ ছাত্রর নাম মাহমুদ একজন উস্তাদ একজন ছাত্র লইরে এই মাদ্রাসান প্রতিষ্ঠা করি দারুল উলুম মারকাজুল উলুম দেওবন্দ মাদ্রাসা সুবহানাল্লাহ। ছাত্রর নাম মাহমুদ উস্তাদের নাম মাহমুদ আর নবীর নাম মাহমুদ মোহাম্মদ আল্লাহর সিফতি নামও আছে কি মাহমুদ মিলে গই এন কবুল করে কি দে আজ ছেলেস গজ্জুম পৃথিবীর বুকুত কোন পাফর ক্ষমতা নাই কোন রাষ্ট্রনায়কের ক্ষমতা নাই দেওবন্দ মাদ্রাসার বন্ধ করে পাইত না ইনশাআল্লাহ আজিজ অনরাসল না মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় বিশ্বর বড় বিশ্ববিদ্যালয় কিন্তু আজহারের শাখা পৃথিবীত নাই। এই পৃথিবীর বুকুত আজহারের শাখা
যেদিকে দেওবনের শাখা আছে আছে না বা নেই, কিন্তু যেখানো জায়গাত পৃথিবীর আনাচে কানাচে যেড়ে যাবেন জন এটি দেখিবেন দে দারুল উলুম দেওবন মাদ্রাসার শাখা হিসেবে একটা নুরানি মাদ্রাসা হলেও দেবেন। অনরা হইতে লাগবেন ইউরোপ আমেরিকা, এই ইউরোপ আমেরিকার মধ্যে একেবারে পৃথিবীর শেষ জায়গা, এই জায়গার মধ্যে মাদ্রাসা গুজি দারুল উলুম দেওবন মাদ্রাসার সন্তান সুবহানাল্লাহ। এত্তুন ফরি ফল্লে নম্বর ছাত্র মাহমুদ, এইবার হদে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মন মেজাজ আর মস্তিষ্ক ফুরা তার সাগরিদ আমার দাদা উস্তাদ শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কুদ্দিসা সিররুল আজিজ ব্যাকিম ভাইবের সুবহানাল্লাহ। এ মুসলমান বে বন্দল মুরব্বিয়াল, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অবদান সম্পর্কে একটু দুয়া মানুষের নাম খনরো দরকার নাই, আয় শুধু আনরার কাছে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলার খতান হর। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইতুন ফুজ্জিদে হুসাইন আহমদ মাদানী এই দুয়া মানুষের একখানা জীবনী গান সন না, ইতারার জীবনী বিভিন্ন কিতাবের মধ্যে সাবাই, ইতারার কিতাব আছে আসিরে মালটা উগ্গা আছে আর উগ্গা আসিরানে মালটা আছে, এবং ওলামায়ে হিন্দ কা শানদার মাজি কিতাব আছে, তারিখে দারুল উলুম দেওবন্দ নামক কিতাব আছে, এরকম দেওবন্দ আন্দোলন ইতিহাস ও আন্দোলন এরকম কিতাব আছে। সমস্ত কিতাবের মধ্যে আছে ইতারার জীবনী সন না, ইতারার জীবনী চাল ইতারা কিরকম বিসর্জন দিয়ে রে এই আজি আর আল্লাহ কিরকম ত্যাগ দিয়ে দেয়, আর এই ধর্ম এই মাদ্রাসা এগিন আর আরে ইতারা কিভাবে আমানত হিসেবে দিই কোনদিন চিন্তা করি চাইন না, কোনদিন চিন্তা করি চাইন না। এতাল্লাই মুসলমান ভাই বন্দল মুরব্বিয়াল, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আজ জগৎ বিখ্যাত, পৃথিবীর যতদিন পর্যন্ত বাকিতে আইব আতুন তলা দবাব এই নামরে কোনোদিন ক্ষয় মুছিন না পারিব। সাথে সাথে আর দাদা উস্তাদ শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ খেন আন্দোলন করি হুসাইন আহমদ মাদানী বেহনুয়া, হুসাইন আহমদ মাদানী বেহন এবার বাফুরিন দিও সৈয়দ মারিন দিও সৈয়দ বাফুরিন দি কেন সৈয়দ হয়তো বাফুরিন দি ইবে একেবারে 33তম পূর্বপুরুষ সৈয়দ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ। এটার লাইবে নবীর বংশ আওলাদ রাসূল কি হইবে আওলাদ রাসূল। এই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এক ব্যক্তি পৃথিবীর তুন গেয়ে গই আর এক মনি মুক্তা হারাই ফেলি, যার নামও নিলি ব্রিটিশ হল তথ্যরা হেফত, যার নামও নিলি ইংরেজ সকল ইতারা একেবারে ওই রাস্তা পর্যন্ত সারিয়ে দেয়। এই এখনো পর্যন্ত আজি এই সমস্ত রাষ্ট্র এই যে বাংলাদেশ পাকিস্তান ভারত ইনুর স্বাধীনতা ঈদে ইনুর পিছনে ইতারার বিরাট অবদান, ইতারার কি বিরাট অবদান, ইতারার অবদান হনিকে অস্বীকার করে ফেলত। ও ভাই বন্ধুল, সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই রসুল পাকুর রওজা শরীফের ইন্দি যাইতো যেত কি হইতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি হইরে ডাকতন আল্লাহ বলে আল্লাহর হাবিব রওজার ভিতরতুন আওয়াজ দিত ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি, ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি হইরে সম্বোধন করতে বহুত বড় মানুষও ফুনি ফেলি, মানুষও ফুনি হদিবে হন ইবার সাহেবের গিরি দজ্জ ইবে এই জায়গা রসুল পাকুর রওজা শরীফের সামনে বইরে 18 বছর ইলমে হাদিসের ক্লাস দান করছে সুবহানাল্লাহ। বছর 18 বছর, এই 18 বছর হাদিসের ক্লাস দেখতে এন অবস্থাত একদিন তার উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান তুমি বুড়ো, এই শেখুল হিন্দ মাহমুদ হাসানি হজ করি রসুল পাকুর রওজার ইউদ্দি জিয়ারত করে আইর ইংরেজ হলে তুন ধরে ফেলেই সৌদি আরব ধরে ফেলেই দরি মক্কাতুন জেদ্দা লগেই জেদ্দা এই জেদ্দায় আর ফুড়ুতুন এবার বন্দি করি সে সময় ইংরেজ সকলের হেডকোয়ার্টার আসিল দি মিশর হন জায়গা বড় করে হন মিশর
ওই মিশরের মধ্যে লগিয়ে মিশরতুন এটা 1 মাস পর্যন্ত জুবানবন্দি লই বেত এটা নানান ধরনের নির্যাতনের স্টিম রোলার চালাই ইন খবর বাসা নেই সনিয়া কিভাবে তারা বিসর্জন নিয়ম বুঝে দি তারপরে 1 মাস পরে আবার পাকিস্তানের একটু আবার ইন্ডিয়াতে হড়াইনি ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়াতে আনানোর পরে তারা খান্তনু হয় শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির মূলতি বেড়ে কিন্তু এত হুসাইন আহমদ মাদানির ব্যাপারে ইতার এদুর রিপোর্ট ন করে এতাল্লাহ হুসাইন আহমদ মাদানির এদুর দোষ নফনের হারণি বা আসামি নয় ইতারা দুর্জিদ আসলে হারে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি কিন্তু ইবের খাদেম হিসেবে ওই ছাত্র এখন আর ফিস নসারে এখন হাদিসুর ক্লাস বাদ দি মিশরতি লই পাকিস্তানতি লই আবার ইন্ডিয়া গিয়ে হড়া গিয়ে ইন্ডিয়া গিয়ে এ মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়াল শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ওয়ার্ডারি ব্রিটিশ সরকারে ওয়ার্ডার দিয়ে হদি বেড়ে দড়ি তোরা মালটার কারাগারত লইছ হড় লইছ মালটার কারাগারত এ মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়াল মালটার কারাগারত লই যাবি গই এন অবস্থাত বলে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহির সংঘ নসারে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি জাসুত তুলি ফিলেহি হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি দাঁড়ে তুলো আমি আমার উস্তাদুর খেদমত গরম করিব উস্তাদুর খেদমত স্যার আমি হোসেন নবাইসম আর উস্তাদ এদিকে কষ্ট করিব আয় হোসেন কেন আরাম গজ্জুম হইরে হুসাইন আহমদ মাদানি বহুত রিকোয়েস্ট করি কিন্তু ইতারা কোনো রিকোয়েস্ট ন রাখে অবশেষে বলে ইতারা জাহাজ যেতে সারি দিয়ে আমার দাদা উস্তাদ শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি সাগরত জাপ দি হলে জাপ দি সাগরত যেতে জাপ দি ক্যাপ্টেন আদারি ন করে ক্যাপ্টেন হদি বেরে তো নতুলিলি আত্মহত্যা করিব এ মুসলমান বে বন্ধল মুরব্বিয়ল কেন সারিতা ছিল কেনা চিন্তা করি সায়ন না পৃথিবীর কোনো কলেজ ভার্সিটি এদিক যোগ্য ছাত্র উপহার দিতে পারি কিনা কিন্তু আলহামদুলিল্লাহ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সোনিয়া জিবে সদরুল মুদাররিস আছিল জিবে শেখুল হাদিস আছিল ইবে পর্যন্ত উস্তাদুর কেন পাগল আছিল উস্তাদুর কেন আশেক আছিল কোনদিন চিন্তা করি সায়ন না এ মুসলমান বে বন্ধল মুরব্বিয়ল অবশেষে বলে ক্যাপ্টেন জাহাজ থামাইরে হুসাইন আহমদ মাদানির বলে যেভাবে সাগরত মানুষ তুলি লয় এদিককে বলে বিজাপুরাহা হুসাইন আহমদ মাদানির তুলি লই রে এখন বলে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহির সহ ফোয়ারে লই রে মালটার কারাগারের মধ্যে লগেই গই হড় লগেই মালটার কারাগারের মধ্যে লগেই গই দুজনরে এখন এটা লই যাওয়ার পরে উস্তাদ আছে শাহিদ আছে শাহিদ গেই সইছে উস্তাদের খেদমত করি বেল্লাই আর হুসাইন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ইবের নির্যাতন করি বেল্লাই ব্রিটিশ সকলে কি করছি ব্রিটিশ সকলে মূলতি বের লই যায় কিন্তু ইবেও যাতে কিল্লাই উজুরের খেদমত করি বেল্লাই সুবহানাল্লাহ এ মুসলমান ভাই বন্ধল মুরব্বিয়াল মালটার কারাগারত লই যাওয়ার পরে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কিরকম ভাবে খেদমত গরের সোনিয়া ও ভাই বন্ধল মুরব্বিয়ল ইতিহাসের স্বর্ণরক্ষরে লেখা থাইব হুসাইন আহমদ মাদানির নাম যতদিন পর্যন্ত উল্লেখ থাইব ততদিন পর্যন্ত এই খেদমতিয়ান লেখা যতদিন পর্যন্ত এই দুনিয়ায় বাকি থাইব ততদিন পর্যন্ত হুজুরের এই খেদমতিয়ান বাকি থাইব এ মুসলমান ভাই বন্ধল মুরব্বিয়ল শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি বিশাল বড় বিষধর সাপ এই মোটা বিষধর সাপ ইতারা জাদুঘরের মাধ্যমে রেডি করে রাখত হদাই মুলিশা বেগুন যে সৌদেশ যাইব ইতারা জানে সৌদেশ যাইব সজিদের হালতত কেয়ার মাথা নিনে এত আল্লাহর বেশি হাসে জাগো মানুষ এ মুসলমান ভাই বন্ধল মুরব্বিয়াল ইংরেজ সরকার ওয়ার্ডার দিয়ে হদে যেত নাকি তারা সজিদা যাইব সাপ আস্তে করে সারি দিবে
ফিসুদির যেতে ফিসুদির তারার ফিসুদির দংশন করিব খরাইব ঠোঁরাইব ওই বিষাক্ত সাপিবের খর তারা ছটফট গতি গতি জেলের মধ্যে মৃত্যুবরণ করিব হন চাইল দি ইংরেজ সরকার নাও বলে জোর হন না কি সাধারণ হতা না কিন্তু হন মনুষ্য জাতি করিন না পারে কেন মানবিক খাস কেন জুলম কেন নির্যাতন মানুষ নমাজ পড়ে ইবার হরাই বেল্লাই এনও তো সারিন না পারে আরো জেলখানার ভিতরে হরে জেলখানার ভিতরে বিষদর সব সারি দিয়ে যাতে দংশন করি ঠোঁরা ঠোঁরাই হুসেন আহমদ মাদানি উস্তাদ সাগরি দুজনের এড মারি ফেলাই এই নিয়তে ব্রিটিশে কি সারি দি বিশাল বড় বিষদর সব সারি দি মুসলমান ভাই বন্ধল মুরব্বিয়ল আমার দাদা উস্তাদ সৈয়দ শেখুল্লাহ রবিউল আজম মৌলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি চকুত্তরগি দেখিল দে জিয়লর ভিতরে ওই কামরার ভিতরে বলো আর কেউ নেই এক খুনাদি বলো বিশাল বড় বিষদর সব ফানা তুলি তেকি আই রকম ভাবে 70 দড়ি তেকি বলে বিষদর সাপ ইতার হুসাইন আহমদ মাদানি বলে আর নিজের উস্তাদর দেখার হদু জুরিবে কি সন না এদিকে হইরে যেতে দেখাই উজুর হদ বাহাইকে সাহেবের ঠেম নেই এখন তো মৌলাল্লাহ গোলামুল্লাহ সম্পর্ক গরিবের ঠেম এখন আর 12 তসবিহ জিকির নগরী রে ইকে সাহেবের ঠেম নেই এগিন বাদ্য বইও বইও জিকির করো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরু ফরন না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা गर्मी हंगामा तेरी है हुसैन अहमद से आज जिनसे परचम है रवाया तैसलफ का सर बुलान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम হুজুর হই হুসেন আহমদ মাদানির বুকুর সাহস এসে এখন বলি তেরা যায় তো সৌদে যাবি বলে টক্কর টক্কর করে সুবহানাল্লাহ নওয়া ও ভাই বন্ধু সাফে পর্যন্ত সিন্নি আউলিয়ারা হাসতে কুদরতা আজআলাহা আউলিয়ারা হাসতে কুদরতা আজআলাহা তীরে জস্তা বাজ আহারন্দিশ যারা শাফি ভাই বলে নমাজের ফরজে তো বলি তারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গরের শাফি ভাই বলে এক সাইড দুই ফসিব মিক্কে ফানা তুললি ফসিব মিক্কে ইতারা রেখে তুমি বলে আরেক মিক্কে ফিরে গিয়ে অবশেষে খতন ফর হুসাইন আহমদ মাদানি দেখিল দি ওই শাফি ভাই একেবারে মাথা মাটির মধ্যে ফেলাই রে ফুরালাম বই যায় গই আবার খতন বলে দফর দফর করে ইতারার ফুয়ারে জিকির করি গিয়ে ইতারা তুম 12 তসবিহ জিকির শেষ হই ফুয়াইতে ওরে মুনাজাত শেষ হই এরপরে মৌলানা শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি হদ শাফি বেহরে হদ হুজুর শাফি বেতে এখনো দেখির সুবহানাল্লাহ গরমিয়ে हंगामा तेरी है हुसैन अहमद से आज जिनसे परचम है रवाया तैसलफ का हसर बुलान ताज खाही दाशतनगर दाग हाये सीनरा गाहे गाहे बाज खाने किस्से पहाड़ी नरा है अज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदार यहाँ थारा नहीं दारुल उलूम देवबंदुर मध्य हत अदे है आज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदार यहाँ शाखों की लचक बन जाती है बातिल के लिए तलवार यहाँ ये इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा हर पुल यहाँ एक शोला है हर सर्फ यहाँ मीना रहा
खुद साकी कौसर ने रखी मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरातब करती है दीवानों की रोदाद यहाँ अल्लाहु अकबर इमदाद रशीद अशरफ का ये कुलज़ुम इरफा पहलेगा ये शजरा ये तैयब पहला है था वुसअत एम का पहले है गा सुभान अल्लाह ये इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है हर पुल यहाँ एक शोला है हर सर्व यहाँ मीना रहा है सुभान अल्लाह ए मुसलमान भाई बंदल मुरब्बियल एडी के तुग्ग मानुषर কথা হইলাম ইবে কেন একনা চিন্তা করি সন না বেশি দূরে জানো পড়িব আমার দাদা উস্তাদ শেখুল আরবি ওয়াল আজম ইংরেজ অল ইবেন নামুনিলি মূত্র তত্ত্বর হেফত দে এন নয় অবশেষে হুসাইন আহমদ মাদানিরও গ্রেফতার করি হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি গ্রেফতার করি পাকিস্তানের করাচির আদালতের মধ্যে হাজির করি এটা আবার ইংরেজ হেডকোয়ার্টার এডা আছিল পাকিস্তানের করাচির আদালতের মধ্যে যেতে বলে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি হাজির করি এন টাইমত বলে আদালত তুললি ইন্দি বলে কামান ফিট করি পশ্চিম সাইডে কামান ফিট করি পূর্ব সাইডে কামান ফিট করি দক্ষিণ সাইডে কামান ইন্দি কামান ইক্কিনি টারবেটের গরিলি মত্তর সাথে সাথে তারার খেয়াল দেয় এবারে ফায়ার দিয়ে রে মুহূর্তের ভিতরে এবারে শেষ করে দিব চতুর্দিকে অস্ত্র চতুর্দিকে কি অস্ত্র বন্দুকুর নলির সামনে তিয়াই হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি তুন জসাব ফুসল্লত দে হদ মলানা তুই কি ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিও না এত ফোয়ারা আসিল দি মৌলানা মোহাম্মদ আলী জৌহর মৌলানা মোহাম্মদ আলী জৌহরি মৌলানা মোহাম্মদ আলী জৌহরি এই সময় হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী আছে সায়নিয়া ইন্দিও গুলি চতুর্দিকে গুলি আর ওলি ডর হন হতা বাড়িত না ইয়া জসাবে মৌলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি হদে হদ মৌলানা তুই কি ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিও না হদ জসাব খান কোল কে শুনি জসাব খান কুলি ফুনি রাখো आए हुसैन अहमद मदनी आज कहता हो कि गुज़िश्ता में भी इंग्रेज के खिलाफ फतवा दिया अब भी देता हो जब तक मेरा जुबान रहे तब इंशाअल्लाह ताला तब तक मैं अंग्रेज के खिलाफ फतवा दूंगा इंशाअल्लाह ताला हदाय एखनो होई तारार बिरुद्धे आय আগো হই এখনো হর সামনে যতদিন বাঁচি দেখুম আর মুকুট যতদিন জিব্বা তাইবু ততদিন পর্যন্ত আয় ইংরেজের বিরুদ্ধে হয়ে যাইম কোনদিন একসুল পরিমাণ তারার বিরুদ্ধে যখন উত্তর নাই ফিসফাইতাম নয় আয় এখন হর এ কথা হনল্লাহ সফর সঙ্গী জিবা মৌলানা মোহাম্মদ আলী জৌহরি আছিল পরিষ্কার তারিখে দারুল উলুম দেওবন্দর মধ্যে আছে হদে এই টেমুত মৌলানা মোহাম্মদ আলী জৌহরি হুসাইন আহমদ মাদানি ঠ্যাংসা ধরে ফেলাই হজরত অনেকখানা জুবানের সামলাইয়ের হতা হন না জুমানিয়াতাই এন শব্দ ব্যবহার করন যাতে মিশা হতা নয় কিনি শিথিল করি হন না অনেডিককে গরমা গরমি হলি তো অনরে এখন গুলি করে শেষ করে দিব কি করে দিব গুলি সামনে গুলি ন দেখতে লাগুন মৌলানা মোহাম্মদ আলী জৌহরি যাতে বলে হতা হই হুসাইন আহমদ মাদানি হদ তুই দুরুজগই আমি এক কিঞ্চিত পরিমাণ ব্রিটিশের ব্যাপার আপোষ গরিত পাইতাম নয় এক কিঞ্চিত পরিমাণ তারার পক্ষপাতিত্ব গরিত পাইতাম নয় আয় এখনো জসাবর সামনে তারার বিরুদ্ধে ঘোষণা দির अंग्रेज के खिलाफ जिहाद करना फर्ज आइन है उनके फौज में भर्ती होना हराम है हदाय एखनो দি যেত হই জসাব উত্তর এখন খারাপ লাগত তো জসাব হদে মৌলানা তো একখানা আগে পিছনিকে সাইর হতা হন তার মানে অস্ত্রর ডর দেখার কি ডর অস্ত্র বিভিন্ন এগিনোর ভয় দেখার হুসেন আহমদ মাদানি রহমতুল্লাহ হদে জরা মেরে খান্দে কি তরফ দেখো হদে আর কিনা খান্দরিকা সোনা আডর তেম কিল্লে
হাতত দেখিল দি সাদা একখান চাদর অর্থাৎ কাফনের খর কির খর বড় করে হন কির খর কাফনের খর এই কাফনের খর ইয়ান দেখি জসাব আর আছে যোগী জসাব হতে যারা ফাঁসির আসামি ইতার আরে তো সরকারের তরফ উত্তর ইতার আরে কাফন দাফনের ব্যবস্থা করে ইতার আল্লাহ কাফনের খরের ব্যবস্থা রেডি করে রাখে তুই নিজে নিজে কিনলে কাফনের খর আনিলা এ মুসলমান ভাই বন্ধুল কিয়ামত পর্যন্ত এই কথা স্বর্ণরক করে লেখি রাখিবার মতো মৌলানা শেখ সৈয়দ শেখুল আরবি ওয়াল আজম মৌলানা হুসাইন আহমদ মাদানী কুদ্দিসা সিররুল আজিজ কি হই ফুনন তখন বলে জসাবরে হদে যে হুসাইন আহমদ মাদানী আজীবন ইংরেজের খেলাফ ইংরেজের বিরোধিতা করি গিয়ে এই হুসাইন আহমদ মাদানী দুনিয়াত শেষ বিদায়ের সময়ও তারার একটি আর একখান খর পর্যন্ত আমি হুসাইনের গাত বাজক ইয়ান আমি হুসাইন সহ্য করি না পাইজম এতাল্লাই আমি আমার কাফনের হল লইয়ের সঙ্গে সঙ্গে হল লইয়ের আদালত হাজরি সুবহানাল্লাহ यही है जिनके सोने को हो फजीलत है बहादत पर उन्हें की इत्तका पर नाज करती है मुसलमानी अगर खलवत में बैठे हो तो जलवत का मजा आई वो अपनी वो रहाई अपनी खलवत में तो साकत हो सुखंदानी ताजा खाई दाश तनगर दाग हाये सीना रहा गाहे गाहे बाज खानी किस्सा ये पहाड़ी नरा চ্যালেঞ্জ দিলাম পৃথিবীর বুকুত দ্বিতীয় কোন ব্যক্তি এদিকে থাকিল ওনারা দেখো একমাত্র ওলামাই দেওবন এই দেওবন মাদ্রাসার সন্তানে বাতিলের সামনে জীবন উত্থানে দিন তারা আপোষ ন করে বাতিলের বিরুদ্ধে তারা কঠোর বাতিলের বিরুদ্ধে কঠোর অবশেষে এই আমার দাদা উস্তাদ সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই জামেন শাহ শহীদ সৈয়দ বেরলভি রহমতুল্লাহ তাআলা আলাই ইতারার আন্দোলনের চাপর মুকুট পরি অবশেষে ইংরেজ সরকার 200 বছর ক্ষমতা চলনের পরেও এই উপমহাদেশ ছাড়তে বাধ্যই একমাত্র সবচেয়ে বেশি ওলামায়ে দেওবন্দের অবদান কথা বলেন ঠিক কিনা ওলামায়ে দেওবন্দের অবদান ও বে বন্ধুল মুরব্বিয়ল আজ ইয়ারা হড়া আছি একখানা চিন্তা করি চাইন না অনদায় যে মণিমুক্ত ফেইলে মৌলানা মেহেরুজ্জামান সাহেব ইবারিককে চিন্তা করি চান না খেন আলেম আছিল মৌলানা মেহেরুজ্জামান সাহেব খেন আল্লাহর ওলি আছিল কত বড় আল্লাহর ওলি আছিল কেন চিন্তা করি চাইন না মৌলানা মেহেরুজ্জামান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাই এই তারার হারা ফিলাই বড় বড় বুজুর্গ এগুন গেই গই এগুনোর মেহনতর বদৌলতে ইতারার কুরবানির বদৌলতে আরা জাগাইনত আয়ের দুসেরর কথা হইতে পারে দি প্রত্যেক সময় এক এক বুজুর্গ থাকিব ইতারার কদর করিব বর্তমান সময়ত এই সরববাড়া যারা মুরব্বী আছে ইতারারও কদর করিবেন আর মেয়েরিয়া মাদ্রাসার মৌলানা নেসার আহমদ সাহেব বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক এই নেসার আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বড় আল্লাহর ওলি বুজুর্গ খের ভাই এখন এই জায়গাতে এসছি মৌলানা শেখ শাহ আব্দুর রহমান সাহেব কুদ্দিসা সিররুল আব্দুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বর্তমান এই তারার হায়াতুল্লাহ দোয়া করিবেন ইতারা আর কল্যাণ চাই ও বেবন্দল মুরব্বিয়ল আলেমল জীবন উত্থানদিন অনরার ক্ষতি চাইতো নয় সবসময় অনরা কিভাবে খবর শান্তিতে আবেন হাসরের শান্তিতে আবেন এই নূর ফিকির করি ও বেবন্দল মুরব্বিয়ল তো হয়তো চাইলাম এই দুনুয়া মুরব্বী একখানা চিন্তা করি চল না শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি খেন বিসর্জন দি আইদ নইলে ক্যাং করতাম আর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই কি সাহসিকতার পরিচয় দিই আর আউলাদ রসুল আছিল পৃথিবীত কেয়ার নডরায় পৃথিবীত কেয়ার নডরায় সৈয়দ হুসাইন আহমদ শেখুল হিন্দ মাহমুদ হাসান যেদিককে বড় আলেম আছিল বেদিককে বড় আলেম তারপর জমিয়ত উলামায়ে হিন্দর ইবে প্রধান আছিল ইবের নেতৃত্বে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করি সনিয়া ইয়েনো হইতির অনরার এই অবশেষে ভারত স্বাধীন হওয়ার পরে 1947 ইংরেজির পরে 57 সালত ইবে এন্তেকাল করি কি করি এন্তেকাল করি ও বেবন্দল মুরব্বিয়ল ইতারা রিসালে সওয়াব করিবেন আর যারা মুরব্বী আকাবিরল আছে
ইতারা আর রাখে না সওয়াব নিয়তে দুসেরর কিনি করি 2 মিনিট দোয়া করি